সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কিছু বলার আছে? আমার কিছু বলার নেই, এখন ঘুরতে যাবো। ঠিক আছে, যাবো আমি ঠিক করে। তো বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি দুপুরবেলায় খেয়ে পর শুয়েছিলাম, তো হঠাৎ করে প্ল্যান হলো যে আমাদের ধারে কাছে যখন একটা ঘোরার জায়গা আছে তো সেখানেই আমরা একটুখানি ঘুরে আসি। তো আমরা এখন যাচ্ছি কোরো পাহাড় বা তপোবন পাহাড়। এই যে দূরে যে পাহাড়ের উপর একটা মন্দির দেখা যাচ্ছে, এখানেই আমরা এখন যাব। আর দেখতে দেখতে আমরা এসে পৌঁছেও গেছি। আমাদের বাড়ি থেকে বাইকে জাস্ট 8 ঘন্টার রাস্তা। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক। তো প্রথমে আমরা এখান দিয়ে ঢুকলাম, কিন্তু বুঝতে পারছিলাম না যে মন্দিরটা কোথায়। মানে রাস্তায় আসার সময় তো দেখলাম, কিন্তু কিভাবে মন্দিরে যাব সেটা বুঝতে পারছিলাম না। তো এখান দিয়ে প্রথমে সামনে একটা গেট পেলাম, তো তার ভেতরে গিয়ে দেখলাম যে এখানে আগে গিয়ে দেখি। আর না হলে এখানে ভেবেছিলাম যে কেউ না কেউ থাকবে, তো তাকে জিজ্ঞাসা করে নেব। কিন্তু এখন আমরা ভেতরে যাচ্ছি। তো ভেতরে গিয়ে দেখলাম যে এখানে একটা মন্দিরের মতো রয়েছে। প্রথমে আমরা এটাকেই মন্দির ভেবেছিলাম, কিন্তু গিয়ে দেখলাম যে না, এটা একটা আশ্রম, যে কারণে এটার নাম তপোবন। আর সত্যিই নামটার সাথে এটার খুব মিল রয়েছে। মানে চারিদিকে এত সুন্দর গাছপালা, এত শান্ত পরিবেশ, মানে জাস্ট দারুণ। তো এসে পর আমার এখানে প্রচুর জল তেষ্টা পেয়েছিল, তো আমি আগে এখানে একটুখানি জল খেয়ে নিলাম। আর তারপর আমরা দূরে দেখতে পেলাম যে সিঁড়ি দেখা যাচ্ছে, তো সেখান দিয়ে আমাদেরকে যেতে হবে, আমরা বুঝতেও পারলাম। তো এই যে সিঁড়ি, আর সিঁড়ি দিয়ে চটপট করে আমরা এখন উঠে যাচ্ছি। প্রায় 100টার মতো সিঁড়ি রয়েছে এখানে। তো তোমরাও অবশ্যই ভিউটা চারিদিকে এনজয় করো, আর আমাদের সাথে সাথে তোমরাও চলো ঘুরে আসবে। তো আর বেশি কথা না বলে আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে যেতে লাগলাম ওপরে। আর কিছুটা দূর গিয়ে মন্দিরটা আমরা দেখতে পাবো এখান থেকে। তো প্রথমে ভাবছিলাম কেউ নেই, আমাদেরও একটু ভয় ভয় লাগছিল একা যেতে, কিন্তু তারপর ওপরে গিয়ে দেখলাম যে কিছু মানুষ আগেই এসেছে, আর আমাদের সাথেও আরও কিছু মানুষ আসছে। তো এসে আমরা পৌঁছে গেছি। আর আগে মন্দিরের একটা ফটো আমি এখানে অ্যাড করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তো এই যে মন্দিরটা দেখলে, আর এটা মন্দিরের চারপাশের ভিউটা জাস্ট দারুণ। চারিদিকে গাছপালা, আর এখানে কি নিম গাছ, প্রচুর প্রচুর নিম গাছ রয়েছে। তো নিম গাছ নিয়ে এখানে একটা মাহিত্যও রয়েছে। তার আগে আমরা এখানে জুতোটা খুলে নিলাম, তারপর মায়ের মন্দিরে প্রণাম করব, আর চারপাশটা একটুখানি ঘুরে দেখব। আর এখান থেকে মানে এই ওপর থেকে, পাহাড়ের ওপর থেকে নিচে রাস্তাটা জাস্ট দারুণ লাগছে। মানে ফোনে এতটা ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু ওখান থেকে দেখতে জাস্ট দারুণ লাগছিল। নিচে গাড়ি চলছিল, তো আমি সেটা একটুখানি ক্যাপচার করেছি। তো জাস্ট অসাধারণ লেগেছে আমার। তো এই কাছে পিঠের মধ্যে ঘোরার জায়গা খুব ভালো লেগেছে। তো এবার আমরা এখানে যে মাহিত্যটা রয়েছে, বললাম যে এখানে একটা মাহিত্য রয়েছে নিম গাছ নিয়ে। মানে এখানে নিম গাছের পাতাগুলো নাকি তেতো নয়, তো আমরাও শুনেছি কিন্তু ট্রাই করিনি। তো আজকে আমরা এখানে এসে ট্রাই করব। বলো। এই মন্দিরে একটা মাহিত্য আছে যে এখানে যে নিম গাছ দেখতে পাচ্ছি, এই নিম গাছের পাতা একদম মিষ্টি। তো এখানে অনেক নিম পাতা পড়েছিল, তার মধ্যে থেকে একটা তুলে জাস্ট ট্রাই করলাম। ট্রাই করে দেখি, জীবন কখন তেতো জিনিস খাইনি তো। তেতো লাগছে? তেতো নয়? সত্যি সত্যি আমি একবার ট্রাই করি। এই সেই মন্দির মায়ের। তো আমরা এসেছি বাঁকুড়া থেকে 20 কিলোমিটার দূরে গঙ্গাজল ঘাটি অমরকানন রোড। সেই অমরকাননের একটা ছোট্ট টিলা বলতে পারো, পাহাড়ও বলতে পারো, যার নাম হচ্ছে কোরো পাহাড়, বা যেটা আমরা এখানে মানে স্থানীয় ভাষায় এখানে সেটাকে বলে তপোবন পাহাড়। তো তোমরা দেখতে পাচ্ছ, এটা বিরাট কোনো উঁচু পাহাড় নয়, মাত্র 100টার মতন সিঁড়ি আছে। পেছনে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই কোরো পাহাড়ের বা তপোবন পাহাড়ের উপরে একটি মাত্র মন্দির আছে, এবং এর নিচে মাত্র 100-120 সিঁড়ি আছে। সেই সিঁড়িটা করে তোমাদের উপরে আসতে হবে। এবং সিঁড়ি যখন থেকে যেখানে শুরু হচ্ছে সেখানে একটা ছোটো আশ্রমের মতনও আছে। তো এটা একজন একটা মা চণ্ডীর মন্দির আছে। আর কিছু না, আর এখানে যে গাছটা দেখালাম, এই নিম গাছটা সত্যি মিষ্টি। তো এখান থেকে চারিদিকে মানে পরিবেশটা আজকে খুবই ভালো ছিল, তো সেটা একটুখানি ভিডিও করেছি আমরা। আর বেশিক্ষণ এখানে থাকবো না, তো আমরা এখানে কিছু ফটো তুলেছি, সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি, যে কয়েকটা পেরেছি। তো সেগুলো তোমরা একটুখানি দেখে নাও।
আর তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ বিকেলবেলা আমাদের একটুখানি কাজ ছিল, তো বেশিক্ষণ থাকা যাবে না, তাই চারপাশটা পুরোটা ঘুরে নিলাম। তো এখান থেকে চলে আসতে মন চাইছিল না, কিন্তু তাও আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদেরকে বাড়ি ফিরতে হবে, আর বেশি লেট করলে সন্ধে হয়ে যাবে। তো সেই কারণে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, আর এবার আমরা যাচ্ছি বাড়ি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা তাহলে এতটাই, আর পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। ওকে, টাটা।